তো হে গাইস, নমস্কার। আবার চলে এসেছে এই নোটিফিকেশানে জিডিএসের, যেটা আমি তোমরা আগে বললাম। তো এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 বেরিয়েছে না। রেজিস্ট্রেশন অনলাইন ফর্ম ফি 10 ফেব্রুয়ারি থেকে তোমার রেজিস্ট্রেশন শুরু, 3 তারিখ তক অবধি চলবে। দেখা আছে এখানে পরিষ্কারভাবে মার্চের 3 তারিখ পর্যন্ত। এডিট কারেকশন, যদি তোমার ফর্ম ফিল আপ করতে টাইম কিছু অসুবিধা হয়ে গেছে, যেমন ধরো ডেট অফ বার্থ সামথিং কিছু ভুল করে ফেলেছো, তাহলে ওটা ঠিক করে যেতে পারে 6 তারিখ থেকে 8 তারিখ। দুটো টাইম দেবে, 3 দিন টাইম দেবে, তুমি কারেকশন করে নিতে পারো। তারপর সেখানে এখন সার্ভিস কন্ডিশন অ্যান্ড ভিডিওস অফ প্রোফাইল অ্যান্ড রেসিডেন্ট অ্যাকোমোডেশন সেরকম কিছু না। এখানে একটা তোমরা কি ইম্পর্টেন্ট কথা বলি, এখানে বলা হয়েছে যে তুমি একটা রাজ্যের বেশি রাজ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তুমি অন্য রাজ্যে অ্যাপ্লাই করতে পারো, যদি ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গলে তুমি অ্যাপ্লাই করলে, ধরো ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই করলে, এবার ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করার পর তুমি আর অন্য স্টেটে অ্যাপ্লাই করতে পারবে না। তুমি বিহার ঝাড়খণ্ডে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এটা এখানে লেখা রয়েছে। দিয়ে এখানে পোস্টগুলো বলা হয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তারপরে এবিপিএম থাকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, একটা আক্ষেপক থাকে। এবিপিএমের সেমি কাজ থাকে এর। দিয়ে এর পে স্কেলগুলো লেখা রয়েছে এখানে, ইম্পর্টেন্ট কিছু সেরকম নেই। পে স্কেল বিপিএমে তোমার টিআরসিএস স্ল্যাব মানে বেসিক পেটা লেখা রয়েছে, বিপিএমে 12,000 থেকে 29,380 টাকা যেতে পারে, এবং এবিপিএমে ডাক সেবক দুটো বললাম, দুটো সেমি 10,000 থেকে 24,420 টাকা যেতে পারে। এবং এখানে এজের কথা বলা হয়েছে, মিনিমাম এজ লেখা আছে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। আর এখানে কাস্টের ব্যাপারে কিছু লেখা রয়েছে, যেটা তোমরা জানো। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, এবং পিডাব্লিউডি 10 বছর, পিডাব্লিউডি প্লাস ওবিসি হলে 13 বছর, পিডাব্লিউ এসসি এসটি হলে 15 বছর। এগুলো লেখা রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হলেই হবে, কোনো এক্সাম হবে না। তোমাদের মার্কশিটের বেসিসে তোমাদের নিয়োগ করা হবে, এগুলোই লেখা রয়েছে আর কি। তোমাদের কম্পিউটার সার্টিফিকেটে লাগে না, যে জানি লাগে না কম্পিউটার সার্টিফিকেট, দিতে পারো, লাগে না। দিয়ে তোমার এইখানে হাউ টু অ্যাপ্লাই লেখা রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে পারো তুমি। তোমরা যদি কমেন্ট করো তাহলে অ্যাপ্লাইটা কীভাবে করবে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। দিয়ে তোমার অ্যাক্টিভ রাখতে হবে, মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রাখতে হবে, এবং একটা জিমেল আইডি অ্যাক্টিভ রাখতে হবে। তোমার ফর্ম ফিল আপের সময় ওটা লাগে, এবং তোমার যদি সিলেকশন হয় না, ওটাতে বিভিন্ন মেসেজ আসে, ওটা লাগে। তোমাকে এখানে বলা হয়েছে ইমেল আইডি টু বি ভেরিফাইড, ধরো ওটিপি। তো বলা হয়েছে আধার কার্ড ইনফরমেশন অ্যাবাউট বোর্ড অ্যান্ড ইয়ার পাসিং দ্য মাল্টিপ্লিকেশন 10th এক্সাম। এটা তোমাকে রাখতে হবে। মার্কশিট রাখতে হবে, তোমার 10-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগে না হয়তো, এমনি সার্টিফিকেটগুলো রাখতে হয়, বুঝলে। আর ফটোকপি লাগবে 2 কপি, 50 কেবি নিচে লাগবে, সিগনেচারও একটা লাগে। তো ফর্ম ফিল আপ ভালো করে করবে। ও কারেকশন ডেট থাকে 6 তারিখ থেকে। তো এখানে ফি সম্পর্কে বলা হয়েছে 100 টাকা। তুমি যদি ওবিসি জেনারেল থাকে তোমাকে 100 টাকা লাগবে, এসসি এসটি নো চার্জ। তো এগুলোই বলা রয়েছে। দিয়ে আরও কিছু যদি জানাবার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো। এখানে সার্কেলগুলো এবং লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হয়েছে। ওটা পরের এটা হচ্ছে NXR 4, NXR 5, এগুলো পরে কাজে লাগে যখন তোমার সিলেকশন হয়ে যায়। তো যদি কিছু কমেন্ট থাকে তাহলে কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেলটি ফলো করো, যাতে পরবর্তী ভিডিও তোমরা পাও।